দিচ্ছি, তারপরে আমরা বিজনেস ম্যানেজারে আসবো। এই বিজনেস ম্যানেজারে ধরেন আমাকে এক্সেস দিবে, অর্থাৎ আমি এই বিজনেস ম্যানেজারে এক্সেস দিব, তারপরে আমি আমার কাজ করব, আমি অ্যাড চালাবো, আমি পিক্সেল সেটআপ করবো। সেটা কিভাবে? এক্সেস দেয়া নিয়ে এখান থেকে ইনভাইট পিপলে যেতে হবে। এখান থেকে গেলে আমার যে বিজনেস ইমেলটা আছে, যে ইমেলটা দিয়ে বিজনেস ম্যানেজার খোলা, সেটা আমরা এখানে দিয়ে দিব। অর্থাৎ আমার বিজনেস ইমেলটা আমি দিয়ে দিচ্ছি, দেন এন্টার প্রেস করছি, অর্থাৎ এই ইমেলে আমার বিজনেস ম্যানেজার খোলা আছে। ঠিক আছে, দেন এখান থেকে নেক্সট, দেন এখান থেকে আমরা কি পার্টিকুলার অ্যাক্সেস দিব, মানে আংশিক অ্যাক্সেস নাকি ফুল কন্ট্রোল এভরিথিং। এখানে একটা বিষয় বলে রাখি, ধরেন আমি এখানে ফুল কন্ট্রোল দিয়ে রাখছি, তারপর এটা কি ব্যান হয়ে গেল, নষ্ট হয়ে আইডিটা নষ্ট হয়ে গেল, পেতে পারে না? কিন্তু আমি আমার অ্যাকাউন্ট দিয়ে এই বিজনেস অ্যাকাউন্ট চালাইতে পারবো। সেক্ষেত্রে সে কিন্তু ঢুকতে পারবে না, শোভন কিন্তু ঢুকতে পারবে না এখানে, কারণ তার আইডি নষ্ট। কিন্তু আমি অ্যাক্সেস নিয়ে রাখছি, ফুল কন্ট্রোল, অ্যাডমিন হয়ে আছি এই বিজনেস ম্যানেজারের। তাহলে ওর আইডি নষ্ট হয়ে গেল, আমি আমার মতো করে আমার আইডিতে এখানে ঢুকতে পারবো, ইউজ করতে পারবো, চালাতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি ফুল কন্ট্রোল দিতে হয় দিয়ে রাখবেন, এটা নিজেদের অন্য আইডি দিয়ে রাখবেন। হ্যাঁ, এই আপনার যে যারা কাজ ম্যানেজার এদেরকে দিতে পারেন, এদেরকে পার্টিকুলার অ্যাক্সেস দিলে এখান থেকে জাস্ট পার্টিকুলার অ্যাক্সেস দিলে নেক্সট যেটা বলতেছে কোন কোন পেজে অ্যাক্সেস দিবেন বা অ্যাসাইন করবেন, আমরা এখানে কিছু করবো না, আমরা জাস্ট এখান থেকে নেক্সট দেব। দেন এখান থেকে বলতেছে যে কিছু কিছু অ্যাক্সেস পাবে, এখানে যা আছে তাই আমরা সেন্ড ইনভিটেশন। আচ্ছা, দেন ওকে। তাহলে দেখুন এই যে ইনভাইটেড লিঙ্কটা, এই ইমেলে ইনভাইটেশন পাঠানো হয়েছে। তাহলে আমি আমার ইমেলে ঢুকবো, দেখবো যে একটা ইমেল চলে আসছে, প্রমোশন বা সোশ্যাল ট্যাবে পাওয়া যাবে। তো ওইখান থেকে অ্যাকসেপ্ট করার অপশন আছে, যে অ্যাকসেপ্ট বিজনেস ম্যানেজার বা অ্যাকসেপ্ট ইমেল, ওইটা ক্লিক করলেই অ্যাক্টিভ দেখাবে। এখানে এখানে যেমন অ্যাক্টিভ দেখাচ্ছে, আমার এখানে তেমন অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, এখন আমরা শুধু ইনভাইটেশন করছি। তো এইভাবে করে এই বিজনেস অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস করতে পারবো, আমি অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবো। এবার এইভাবে করে আপনি চাইলে কাউকে দিতে পারেন। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কিভাবে দিবে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনি কি করবেন, আপনার ইমেলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট সেম ওয়েতে ইনভাইট করে গিয়ে আপনার ইমেলটা টেস্ট করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ধরেন ইনভাইটেশন আমাদের এটা লাগবে না কোন কারণে, এটা ফুল কন্ট্রোল, কিন্তু এটা কিন্তু পার্টিকুলার অ্যাক্সেস। হ্যাঁ, এটা ধরেন আমাদের লাগবে না, তখন আমরা কি করব, থ্রি ডটে ক্লিক করে ক্যান্সেল ইনভাইট বা রিসেন্ট ইনভাইট, যে অ্যাকসেপ্ট করতেছে না বা যাচ্ছে না, ইমেলের সমস্যা, হ্যাঁ এই অপশন গুলো আছে। তো আমি এখান থেকে ক্যান্সেল ইনভাইটেশন দিয়ে দেখেন এটা চলে গেছে, তার মানে ওটা নেই। এটা কিন্তু ইউজার। আপনার কি বিজনেস পার্টনার থাকে না, সেরকম বিজনেস পার্টনার, এটাও অ্যাক্সেস দেওয়ার মতো সেম জিনিস। এটার ব্যবহার কোথায়? এটার ব্যবহার আসলে আমরা যে প্রসেসে আগাচ্ছি, এই প্রসেসে এটার ব্যবহার খুবই কম। এটার ব্যবহার আছে আরো অন্যদিকে, ধরেন আপনার কি আছে না, আপনার একটা বিজনেস আছে, তো বিজনেস পার্টনার থাকে, যেমন একটা এক্সেস দিয়ে রাখতে পারেন, এরকম সিমিলার। তো এখান থেকেও অ্যাডে গেলে গিভ পার্টনার অ্যাক্সেস টু অ্যাসেস, এটা খুব একটা কাজে লাগে না, এটা জাস্ট দেখে রাখতে হবে। এখানে একটা পার্টনার আইডি আছে, যেটা আরেকটা বিজনেস ম্যানেজারে পাওয়া যাবে, ওই আইডিটা আপনাকে দিলে আপনি এটা দিতে পারবেন। সিস্টেমে সেম জিনিস, অর্থাৎ এই যে অ্যাডমিন, মডারেটর, অ্যাড ম্যানেজার এরকম পদবি থাকে না, এটাও সেম। তো নরমালি ইউজার থেকে পিপুলে অ্যাক্সেস দিলে আপনার কাজ শেষ। ঠিক আছে, এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিবেন, ওই ইমেলটা দিয়ে দিলে এটা কাজ শেষ হয়ে যাবে। এই যে ইউজার নেম, ইমেল, রোল, এটা কি হবে, এমপ্লয় হবে না অ্যাডমিন হবে, সিস্টেম ইউজার। তো আমাদের এত কিছু লাগে না, আমরা ইউজার থেকে ক্লিক করে শিখে রাখলে এখান থেকে আমাদের আর কিছু শেখার প্রয়োজন পড়ছে না। এরপরে মেন হচ্ছে পেজেসে যেতে হবে। আমি যে সিকোয়েন্সটা মেনটেন করতেছি এটা দেখেন, পেজেসে গিয়ে আমাকে একটা পেজ অ্যাড করতে হবে, অবশ্যই পেজ অ্যাড করতে হবে, না হলে অনেক কাজ আপনি পারবেন না, ইরর চলে আসবে। তা আমি এখান থেকে অ্যাড
অ্যাড দিয়ে অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, এখান থেকে আমরা নরমালি কোনো একটা ফেসবুক পেজ অ্যাড করতে পারি এবং সার্চ দিলে এদের নামগুলো চলে আসবে। ঠিক আছে, এখান থেকে নেক্সট আমাদের পেজ অ্যাড করা যেটা আমরা অলরেডি জানি, আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, তো পেজ অ্যাড করলে এরকম সিরিয়াল দেখাবে এখানে। তো পেজ অ্যাড করার পরে মূল কাজ হচ্ছে সিকোয়েন্সটা দেখবেন ইউজার থেকে পিপলে কাজ করছে, পিপল থেকে তারপরে পেজেসে আসছে, পেজ অ্যাড করছি, এরপরে কি করবে এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। এরপরে বিজনেস ইনফোতে যাওয়ার পরে এখানে একটা প্রাইমারি পেজ বানাতে হবে। এখানে নাম দেওয়া থাকবে আপনাদের, আপনারা কি করবেন লিখে যাবেন এডিটে গিয়ে প্রাইমারি পেজ এখানে কিছু লিখে সার্চ করবেন, অর্থাৎ আপনার পেজের নামটা যেগুলো আপনি অ্যাড করছেন এই পেজেসের আন্ডারে যে পেজগুলো অ্যাড করছেন ওগুলো এখানে শো করবে। ঠিক আছে, ওইখান থেকে যে কোনো একটাকে আপনি প্রাইমারি পেজ বানাই দিবেন। এই যে সিলেক্ট করে এবার সেভ দিয়ে দিলে এটা প্রাইমারি পেজ হয়ে যাবে। সেভ এটা তো আমরা সেভ ছিল, ইটস ওকে সেভ। তো এটার উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে এই পেজ অনেক রিচ পেজ, অনেক ট্রাফিক আছে, এটা যদি কখনো হ্যাক হয় এটা রিকভারি করা সহজ হবে যদি আপনি যে কোনো বিজনেস ম্যানেজারের প্রাইমারি পেজ এই পেজটাকে বানায় রাখেন তাহলে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে প্রাইমারি পেজ, এইটা তো এই বিজনেস ম্যানেজারে বানাইছেন, এই পেজটাকে অন্য আর কোনো বিজনেস ম্যানেজারে আপনি প্রাইমারি পেজ বানাইতে পারবেন না, কারণ একটা পেজ একটা বিজনেস ম্যানেজারেই প্রাইমারি পেজ হিসেবে কাউন্ট হয়। ক্লিয়ার? একবারই হলো। তাহলে আমরা বেশি কিছু করি নাই, ইউজার থেকে কাজ করছি, পেজে সেট করছি, তারপরে বিজনেস থেকে প্রাইমারি পেজ বানাইছি, আমাদের কাজ ম্যাক্সিমামই শেষ। এইখান থেকে কিছু লিগাল ইনফরমেশন আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায়, এই যে আনভেরিফাইড দেখাচ্ছে এখানে ভেরিফাই লেখা দেখানো যায়, তাদের সিকিউরিটি বাড়ে, কিছু বেনিফিট আছে, কিন্তু এগুলো করতে গেলে আপনার কিছু ভ্যালিড ইনফরমেশন লাগে, ট্রেড লাইসেন্স, টিম বিল, এগুলো অনেক কিছু লাগে। তো আমরা যারা জাস্ট অ্যাড ম্যানেজার, অন টাইম ফ্রিল্যান্সার, আমাদের এগুলো প্রয়োজন নাই। প্রতিষ্ঠিত বিজনেস হলে আপনার এগুলো প্রয়োজন করবে, না হলে তেমন প্রয়োজন নাই। লিগ্যাল ইনফো হচ্ছে আপনার যে ট্রেড লাইসেন্সের নামটা আছে ওগুলো মানে কারেক্ট ভাবে বসাতে পারেন। এখানে শেষ। এবার একটু নিচে স্ক্রল করেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, অর্থাৎ প্রফেশনালি আপনি কয়টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে ওয়ান দেওয়া আছে। আমাদের এখানে 3 4 5 20 21 22 হয়ে যায়, এটা কিভাবে হয়? আপনি যত স্পেন্ড করবেন, ডলার স্পেন্ড করবেন, অ্যাড চালাবেন, তার উপর ডিপেন্ড করে একটা লিমিট দিবেন। তো এখানে আপনারা নতুন খুলছেন যেহেতু আপনাদের ওয়ান থাকবে ডিফল্ট ভাবে, আপনারা টাকা খরচ করলে এটা আস্তে আস্তে বাড়বে। অথেন্টিকেশন এটা ভালোর ভালো খারাপের খারাপ, এটা একটা বাগ আছে মানুষটা করে যে কাজ করতে চায় না। এবার এটা যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে সিকিউরিটি ভালো, কিন্তু এটা মাঝে মাঝে কাজ না করলে মাঝে মাঝে কাজ না করলে কি করবেন সেটা ভাইবে রাখবেন। ঠিক আছে, তো এখানে আর তেমন কিছু নেই। এক অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট অনেকে জানতে চান যে কয়টা ক্রিয়েট করা যাবে, এটা আপনার অ্যাকাউন্টে ডলার স্পেন্ডের উপর ডিপেন্ড করবে, এখানে আর কাজ নেই। তাহলে সিম্পলি ভাবে ইউজার থেকে অ্যাকাউন্টস থেকে পেজেস আর বিজনেস ইনপুটে প্রাইমারি পেজ, আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কয়টা ক্রিয়েশন করা যাবে এটা আমরা দেখতে পারবো। দেন আমরা কি করব, অ্যাকাউন্টে ঢুকবো, অ্যাড অ্যাকাউন্টে ঢুকে আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা অ্যাড করতে দিবেন না, এই ক্রিয়েট করতে গেলে কি বলে, ইউ হ্যাভ রিচড দ্য ম্যাক্সিমাইজ নাম্বার, কেন এখানে একটা করার কথা ছিল তাই না, তাহলে অলরেডি কি একটা হয়ে গেছে না, এই জন্য এখানে আর সেটা করতে দিবা না। অ্যাড অ্যাকাউন্টের ঝামেলা তো আমরা আগেই কমপ্লিট করে ফেলছি, এখন শুধু ইন্ট্রোডাকশন করেছি দিই। আচ্ছা, বিজনেস অ্যাসিস গ্রুপ লাগবে না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা ফেসবুক থেকে ইনস্টাগ্রামে অ্যাড দিতে হয়, তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিজনেস হলে আপনি একটা অ্যাড করে রাখতে পারবেন। বিজনেস মানে কি, মানে ধরেন একটা ফর্মাল অ্যাকাউন্ট আপনার আছে, ওইটা অ্যাড করে রাখলে সহজে কাজ করা যাবে, ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যাবে। তো এখান থেকে আপনাদের যাদের ইনস্টাগ্রাম আছে এখান থেকে অ্যাড করে দিবেন, আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এখানে শুধু লগইনটা চাইবেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগইন করে দিলে আপনার এই ইনস্টাগ্রামটা বিজনেস ম্যানেজারে অটো কানেক্ট হয়ে যাবে। একদম সিম্পল, আপনাকে জাস্ট কাজটা করতে হবে এটুকুই। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, সবসময় অ্যাড করা ভালো, যেমন এটা করা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ। ঠিক আছে, এটা একদম ইজি। ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ আপনি ক্রিয়েট
করছে বিজনেস অ্যাকাউন্ট, নট প্রাইভেট। লিঙ্ক করছে বিজনেস অ্যাকাউন্ট, লিঙ্ক করতে পারেন, বিজনেস অ্যাকাউন্টে লিঙ্ক পাওয়া যায়, এটা আপনি করে রাখতে পারেন। এগুলো অপশনাল, কিন্তু করে রাখবেন, কিছুটা মনে করে রাখবেন। আর এটা স্ক্যান করার অপশন আছে না, আমরা দেখছি অফলাইন ক্লাসে সরি, সব অপশন আমাদের লাগবে না, আমরা এটা স্পেসিফিক অ্যাকাউন্টে দেখব সব। কেন আমাদের মডিউল নাই, কিন্তু আমরা এটা দেখব। রিকোয়েস্ট গ্রান্টিং অ্যাসেপ্টিং, এখান থেকে পাবলিশ হয়ে যাবে, ডোমেইন এগুলো ভেরিফাই করা যায়, ডোমেইন ভেরিফিকেশন করা যায়। কিন্তু হচ্ছে আরো ভ্যালিড, আরো স্থিতিশীল বা প্রতিষ্ঠিত বিজনেসের ক্ষেত্রে দরকার হয়, আদারওয়াইজ এগুলো স্কিপ করলে প্রবলেম নাই। ইন্টিগ্রেশন এটা আছে ঠিক আছে, কিন্তু সবসময় এগুলো কাজে লাগে না। সেটা যা আছে সব কিন্তু সবসময় লাগে না। সিকিউরিটি সেন্টার, এখানে গেলে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা বিজনেস ম্যানেজারের সিকিউরিটি, সেটা এনশিওর করতে পারেন, তবে রিস্ক নেওয়া সবসময় প্রয়োজন নাই। নোটিফিকেশন, নোটিফিকেশন অবশ্যই সবগুলো এনেবল করে রাখবেন। এগুলো কাজের জিনিস, এগুলো অফ করে গেমের জিনিস অন করে রাখবেন না। বিজনেস মেসেজ, অথরাইজ ভেরিফিকেশন, এগুলো আছে। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে দেখুন আমাদের চিঠিটা অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে এখানে আমরা কি দেখি, এই যে বিজনেস পোর্টফোলিও, এখানের ভিতরে যে অ্যাড অ্যাকাউন্ট, মানে কি এটা আমরা খুলছি না, স্টাইলি ফ্লপ আমরা খুলছি, বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কি আমরা খুলছি না, তো এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট, তাই তো? এখানে ক্লিক করে এখন আমরা অ্যাড চালাতে পারবো। এটা হচ্ছে সিস্টেম। তো বিজনেস আমরা যাচ্ছি, অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, সমস্যা নেই। আমরা বিজনেস ম্যানেজারের যে বেসিক ইন্ট্রোডাকশনটা এটা রাখতে হবে। অর্থাৎ অনেক সময় ক্লায়েন্ট এসে বলবে যে ভাই আমার কিছু নাই, তোমার যা আছে তুমি সেটা দিয়ে অ্যাক্টিভেট করে দাও, চালাই দাও বা রেডি করে দাও। তখন আপনি কি করবেন? আপনি প্রথমে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই করবেন বা ওপেন করবেন, তাই তো? এরপরে কি করবেন? পিপল থেকে যদি প্রয়োজন হয়, পিপল থেকে কাউকে অ্যাড করবেন। অ্যাকাউন্টসের আন্ডারে অবশ্যই একটা পেজ অ্যাড করতে হবে, এটা বাধ্যতামূলক। একটা পেজ অ্যাড করবেন অ্যাকাউন্টস আন্ডার থেকে, করার পরে বিজনেস ইনফোতে যাবেন। উপরে যে বিজনেস ইনফোটা আছে, বিজনেস ইনফোতে গিয়ে পেজটাকে প্রাইমারি পেজ বানাই দিবেন। আর কিছুই করতে হবে না, তাহলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেডি আপনার ক্লায়েন্টের জন্য। তো রেডি হয়ে গেলে আপনি এখন অ্যাড চালাতে পারবেন। এখন কিভাবে অ্যাড চালাতে পারবেন দেখেন, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস কিন্তু দিবে না, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছে মানে আপনার কাছে সব অ্যাক্সেস আছে। এখন আপনি কিভাবে ইউজ করবেন? আপনি ধরেন অ্যাড চালাবেন, তাহলে অ্যাড অ্যাকাউন্টে আসবেন, আসার পরে ওপেন ইন অ্যাড ম্যানেজার, আমাদের স্বীকৃতি দিল অ্যাড ম্যানেজার। এই যে আমাদের সেই অ্যাড ম্যানেজার, এখান থেকে আমরা ক্রিয়েট করলেই আমাদের কাজ শেষ। বাকি সব অপশনগুলো এক, শেষ, কোনো ভিন্নতা নাই। এখন কথা হচ্ছে এইটা কোনটা, তাই না? এটা কোনটা আমাদের একটা আসবে, এটা ক্লিক করেন। বিজনেস পোর্টফোলিওর ভিতরে যে অ্যাড অ্যাকাউন্ট, আমরা কিন্তু সেই অ্যাড অ্যাকাউন্টে আসছি। বিশ্বাস না হলে আপনি যে আদার্স অ্যাসিস্ট্যান্টের মধ্যে জানেন যে শোভন সাহা, এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ছিল, এখানে সে প্র্যাকটিস করছিল। এটাই প্র্যাকটিস করছিলাম না পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। এখন এটা হচ্ছে মোরাল অফ দি স্পিকিং, আপনি ধরেন অ্যাড ম্যানেজারে যাবেন, ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারে ঢুকতেছেন, অনেকগুলো হয়ে আছে, তারপরে আপনি কি করবেন? ফেসবুক থেকে এটা যে অ্যাড ম্যানেজার ঢুকছেন, এখানে কি লিখে শুভন সাহা, মানে এটা আমাদের সেই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমরা এতদিন যাবত প্র্যাকটিস করছি। কিন্তু আমরা জানি কি
প্রফেশনাল দিয়ে চালাইতে হয়, তাই না? তাহলে কিভাবে চালাবো? এখানে ক্লিক করব, বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব, এই অ্যাড অ্যাকাউন্ট। এই যে দেখুন আইডি কিন্তু আলাদা, এটা 890 আর এটা কত 772 লাস্টের দিন ডিজিট। আইডি কিন্তু আলাদা। সো আমরা বিজনেস পোর্টফোলিও 890 যেটা এটা দিয়ে ইউজ করব। মানে একটা স্যালারি হলে ভিউ বা লাইক